আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। একটা মেডিসিন নিয়ে আলোচনা করব, কোকুলাস ইন্ডিকা। কোকুলাস ইন্ডিকার আসলে বলতে গেলে অনেক লক্ষণ। আমি সংক্ষিপ্তভাবে যদি বলতে যাই, এটা মহিলাদের ক্ষেত্রে এবং শিশুদের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়, এবং বিশেষ করে যারা মানে উৎকণ্ঠিত অবস্থায়, উৎকণ্ঠার সাথে রাত্রি জাগরণ করে, যেমন আপনজন, বাবা মা, খুব কাছের লোক অসুস্থ হয়েছে, তার সেবা করতে গিয়ে সে রাত্রি জাগরণ করেছে, অথবা আপনার কোনো একটা দুশ্চিন্তায় পড়ে, চোর ডাকাতের ভয়, যদি বাড়িতে চোর আসে, ডাকাত আসে, হামলা করে, পুলিশ ধরে নিয়ে যায়, এমন উৎকণ্ঠার সাথে কেউ যদি রাত্রি জাগরণ করে, এরপরে বেশিরভাগ কিন্তু কোকুলাস ইন্ডিকা লক্ষণটা আসে। তো রাত্রি জাগরণজনিত কারণে আরও অনেক ওষুধ আসতে পারে, নাক্স বমিকেও আসতে পারে, কিন্তু এই কোকুলাস ইন্ডিকা লক্ষণ আসলেই তো কোকুলাস ইন্ডিকা হবে। কোকুলাস ইন্ডিকার মূল লক্ষণ কি? কোকুলাস ইন্ডিকার মূল লক্ষণ হচ্ছে আপনার যখন নাকি রোগীটা একেবারে স্নায়বিকভাবে দুর্বল হয়ে পড়ে, মাথা ঘোরানিটা প্রচুর প্রচুর মাথা ঘোরানি, দুর্বলতার সাথে মাথা ঘোরা, অনিদ্রাও থাকবে, অক্ষুধাও থাকবে, ক্ষুধাও চলে যায়, নিদ্রাও চলে যায়, মাথা ঘোরানি থাকে। এই ক্ষেত্রে এই ওষুধের ব্যবহারটা অনেক বেশি হয়। এই জন্য নরেন্দ্রনাথ বলছেন যে উৎকণ্ঠার সাথে অনিদ্রা, অতিরিক্ত অধ্যয়ন বা শুক্রক্ষয়জনিত অসুস্থতা, শুধু যে অনিদ্রার কারণে হবে তা না, শুক্রক্ষয়জনিত অসুস্থতাও কিন্তু হবে। অতিরিক্ত শুক্রক্ষয় করলেও এই লক্ষণ আসতে পারে। সহজ কথা, যে কারণেই হোক, যদি কোকুলাস ইন্ডিকার লক্ষণ আসে, অবশ্যই কোকুলাস ইন্ডিকা হবে তার সিলেক্টেড মেডিসিন। এরপরে স্মৃতিশক্তি লোপ পায়, কোনো কিছু ভালো লাগে না, মাথা ঘোরা এবং অরুচি, মাথা ঘোরা অরুচি দুইটা পাশাপাশি থাকে, খাদ্যদ্রব্যের গন্ধ সহ্য করতে পারে না, অনেক সময় বমি আসে, নৌকা বা গাড়িতে চললেও বমি হয়, গাড়ি বা নৌকা ছুটিয়া যাইতে দেখিলেও মাথা ঘোরা এবং বমি হয়ে যায়, অত্যন্ত রাগী, সামান্য প্রতিবাদ সহ্য করতে পারে না, ক্রুদ্ধ হইবার জন্য অসুস্থতা, রাগ থেকেও হয়, অত্যন্ত তখন রাগী হয়ে যায়, খুব সহজে রেগে যায়। তো যাই হোক, কষ্টকর ঋতু বা ঋতুকালে নিদারুণ দুর্বলতা, মহিলাদের তখন ঋতুটা ওই কোকুলাস ইন্ডিকার লক্ষণ আসলে ঋতুটা অত্যন্ত কষ্টকর হয় এবং ঋতুকালে অত্যন্ত সে দুর্বল অনুভব করে। তো এইভাবে আসলে এটার অনেক লক্ষণ বলতে গেলে অনেক লক্ষণ। এবং আপনার কোকুলাস ইন্ডিকার যে গাড়িতে উঠলে বমি করে, এটা আরও অনেক মেডিসিনে আছে। যেমন মনে করেন যে আপনার পেট্রোলিয়ামে আছে, পেট্রোলিয়ামে কিন্তু গাড়িতে উঠলে বমি করে, কিন্তু পেট্রোলিয়ামের ভিতরে শীতকালে হাতের পায়ের আঙ্গুল বা পায়ের তলাগুলো ফেটে যাওয়া, সাইডগুলো ফেটে যাওয়া অনেক একটা প্রবণতা থাকে। এবং পেট্রোলিয়াম এটা শীতকালীন মেডিসিন, শীতকালে এই রোগগুলো বাড়ে, গ্রীষ্মকালে বা গরমকালে থাকে না। আরেকটা মেডিসিন আছে সেনিকিউলা, ওখানেও কিন্তু আপনার গাড়িতে উঠলে বা নৌকা উঠলে বমি হয়। ওটা গরম গাতর মেডিসিন, নিম্ন গতিতে আতঙ্ক থাকে, নিচে নামতে গেলে সে কষ্ট পায়, লবণ খায় প্রচুর পরিমাণে, খুব উগ্র মেজাজের। সেনিকিউলা মেডিসিনটা খুবই উগ্র মেজাজের থাকে। তো প্রত্যেকটা মেডিসিনের কিন্তু আলাদা একটা বিশেষত্ব থাকে। তো ডাক্তার ন্যাশ কিন্তু ব্যাপারে বলছেন যে এক কথায় অবসাদ বা অবসন্নতা দেহের সকল আভ্যন্তরিক যন্ত্রেই এই শূন্যতা নবব লক্ষণ বর্তমান থাকে, অর্থাৎ শূন্যতা থাকে, একটা শূন্যতা থাকে। এটা কে বলছেন? ডাক্তার ন্যাশ। শূন্যতাটা থাকবে। এরপরে দেখেন এটার আরও কিছু উনি প্রধান চরিত্রগত লক্ষণ দিচ্ছেন যে ঘাড়ের পেশির দুর্বলতা সহ মাথা ভার থাকে, রেলগাড়ি, ঘোড়ার গাড়ি বা নৌকা চললে রোগ জন্মায় এবং রোগটা বাড়ে, বিভিন্ন যন্ত্রের দুর্বলতা এবং শূন্যতার অনুভূতি আছে, নিদ্রাহীনতা, রাত্রি জাগরণ বা অতিরিক্ত পরিশ্রমের কুফল। কেউ যদি অতিরিক্ত পরিশ্রম করে তাও কোকুলাস ইন্ডিকার লক্ষণ আসতে পারে। এটা কিন্তু ডাক্তার ন্যাশ বলছেন। আর ডাক্তার নীলমণি ঘটক বলছেন শারীরিক ও মানসিক অবসাদ, খালি খালি ভাব, শরীর অতিশয় হালকা মনে হয়। কারণ তত্ত্ব উনি বলছে রাত্রি জাগরণ, ভয়, দুঃখ এবং মানসিক দুশ্চিন্তা এবং উদ্বেগ। দেখেন কি কারণে এই রোগীটা তৈরি হয়। আপনার অতিরিক্ত রাত্রি জাগরণের কারণে হবে, তা উৎকণ্ঠার সাথে, ভয় থেকে হতে পারে, দুঃখ থেকে হতে পারে, মানসিক দুশ্চিন্তা থেকে হতে পারে, উদ্বেগ থেকে হতে পারে। তখন কিন্তু এই রোগীটা যখন তৈরি হবে তখন কোকুলাস ইন্ডিকা লক্ষণ কিন্তু আসবে। এছাড়া কোকুলাস ইন্ডিকা লক্ষণ না আসলে কোকুলাস ইন্ডিকা কখনোই হবে না। তো এখন গর্ভাবস্থায় যে ওষুধটা, এটা মাথা ঘোরাটা অনেক বেশি 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 থুতু ফেলে। গর্ভাবস্থায় কিছু মহিলা আছে শুধু একটু পর থুতু ফেলে, তখন যদি তার মাথা ঘোরা থাকে অনেক বেশি এবং খাবারের গন্ধ সহ্য হয় না, বমি বমি ভাব থাকে, তাহলে কিন্তু কোকুলাস ইন্ডিকা হবে মেডিসিন। এরপরে খাদ্যদ্রব্যে গন্ধ পায়, শুয়ে চোখ বন্ধ রাখলে আরাম বোধ করে, অর্থাৎ শুয়ে যদি চোখটা একদম বন্ধ করে শুয়ে থাকে তাহলে সে আরাম পায়, এছাড়া কিন্তু তার মাথা ঘোরা থাকে, প্রচুর দুর্বলতা থাকে। তো এখন খাবারের গন্ধে বমি আসছে, এটা আবার কলসিকামেও আছে। কলসিকাম মেডিসিনটা তো ওই লক্ষণ আছে যে রান্না করা খাবার বা রান্না চলতেছে, সে ওই এলাকা থাকাটা তার জন্য কষ্টকর হয়, ধমক দিয়ে বলে রান্না বন্ধ করো, আমি আর পারছি না। কলসিকাম। তো কলসিকামে কিন্তু এত মাথা ঘোরানোটা নাই,
খাবারের গন্ধে বমিটা আসে। আর কলসিকাম বেশিরভাগ বাত প্রবণ রোগীদের ক্ষেত্রে ব্যবহার হয় এবং বাতের ব্যথাটা থাকে ভ্রমণশীল কলসিকামে। এবং কলসিকামে কি হয়, অনেক সময় তার পেটটা ফেঁপে যায়। কলসিকামে অনেকটা সময় পেট ফেঁপে যায় একেবারে, অনেক ফাঁপা, মনে হয় যেন পেটটা ফেটে যাবে, মানে বেলুন যেভাবে ফুটে যায় মনে হয় যেন ফুটে যাবে, এরকম লক্ষণ। ডাক্তার ক্যান বলছেন কোনো কিছু ধরতে গেলে হাত পা কাঁপে, তিনি অকুশলভাবে জিনিসটি ধরেন এবং ফেলিয়া দেন। অর্থাৎ ধরতে গিয়ে এত ভালোভাবে ধরেন না, ফেলে দেন। এটা আরও 2টা মেডিসিনে আছে। আপনার জেলসিমেও কাঁপুনি কম্পন থাকে এবং ন্যাটামিওরও কিন্তু হাত থেকে জিনিসপত্র পড়ে যায়, ভবিষ্যতেও হাত থেকে জিনিসপত্র পড়ে যায়। সুতরাং কোন মেডিসিনটা আসবে এটা আমাদেরকে ভালো করে তুলনা করে একেবারে মানে যেটাকে বলে আপনার বেস্টি নির্ণয়, অর্থাৎ সিলেকশনটা সঠিকভাবে করতে হবে। সময় যেন দ্রুত কাটে, 1 সপ্তাহ যেন 1 মুহূর্ত, এটা খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ। অনেকগুলো মেডিসিন আছে যেগুলো সময় ধীরে ধীরে কাটে, যেমন আপনার মেডোরিনাম, আর্জেন্টাম নাইটিকাম, ক্যানাবিস ইন্ডিকা, ক্যানাবিস স্যাটাইভা, অ্যালুমিনা, এইরকম অনেক মেডিসিন আছে সময় ধীরে ধীরে কাটে। কিন্তু একটা মেডিসিন মেডিকেতে আমি পাইছি খুব দ্রুত সময় কেটে যায়, সেটা হচ্ছে আপনার কোকুলাস ইন্ডিকা। সুতরাং এটা তার মনের লক্ষণ, খুব গুরুত্বপূর্ণ লক্ষণ, মনের লক্ষণ। এরপরে শিরোপীরা যেন মাথার খুলিটি ফাটিয়া যাইবে অথবা যেন একটি বড় কফাটিকার ঢাকনা বন্ধ হইতেছে এবং খুলতেছে, এই লক্ষণটা ক্যানাবিস ইন্ডিকাতেও আছে। খাদ্যের চিন্তা বা অন্য ঘরের বা রান্নাঘরের খাদ্যের গন্ধে রোগীর বমি আসে। অন্ত্রের মধ্যে বেদনা যেন 2খানি তীক্ষ্ণ পাথরের মধ্যে উহাকে পেষণ করা হইতেছে। দীর্ঘকাল যাবৎ সেবা করা অথবা রাত্রি জাগরণ হেতু নিদ্রাহীনতা, উৎকণ্ঠা ও ভীতিকর স্বপ্ন। যে স্বপ্নগুলো দেখে এগুলো কিন্তু খুব ভয়ের স্বপ্ন দেখে এই অনেক মেডিসিন আছে ভয়ের স্বপ্ন দেখে। কোকুলাস ইন্ডিকাতে ওই লক্ষণটা আছে। সুতরাং সংক্ষেপে যদি বলতে যাই, কোকুলাস ইন্ডিকার লক্ষণ আসলে মাথা ঘোরা থাকবে, দুর্বলতা থাকবে, বমি বমি ভাব থাকবে, খাদ্যের গন্ধে অসহ্য, এবং সে চুপচাপ শুয়ে থাকলে সে আরাম পায়, এছাড়া তার আরাম নাই। এতে অনেক কষ্টে থাকে রোগীটা। এখানে আপনার অনেকে গ্যাস্ট্রিকের ওষুধ খালি খাওয়াইতে থাকে, কোনো কাজ হয় না। তো এখানে কোকুলাস ইন্ডিকা যদি দেওয়া যায় সময় মতো, ইনশাল্লাহ রোগী অনেক আরাম পাবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।